রওজা মোবারক বলাই হারাম, বলবেন নবীর কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বললে কি শিরিক হবে? মোটেও না। যদি কাউকে শোনেন যে রাসূলের কবরকে রওজা শরীফ বলছে, এটাই হলো কবর পূজারি, এটাই হলো বেদাতি, এটাই হলো মুশরিক। কেউ যদি এটাকে রওজা বলে তাহলে সেক্ষেত্রে তিনি কোনো ভুল বলেছেন, অন্যায় করেছেন, ব্যাপারটা সেরকম। কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয়। সুতরাং সব কবরকে কবর বলবেন। কি বলবেন? সব কবরকে কবর বলবেন। The right life is yours. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার বাড়ি আর মেম্বারের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই হাদিসটা হলো ব্যাখ্যাশূন্য হাদিস। কি ব্যাখ্যাশূন্য হাদিস? এর ব্যাখ্যা করা যাবে না। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলতে কি বোঝানো হয়েছে? তো মুহাদ্দিসগণ বলছেন যে এই রওজাটুকু যদি কেউ জিকির আজকার করে তা আল্লাহ তাকে ভালোবাসেন। কেউ বলছেন যে এই জায়গাটুকু যদি কেউ নফল সালাত আদায় করে, দোয়া করে, তা আল্লাহ সালাত কবুল করেন, দোয়া কবুল করেন, বা এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেন। কিন্তু এতটুকুই হাদিস। কিন্তু এইটাকে ঢোকায় নিয়েছে কার মধ্যে? কবরটাকেও এর মধ্যে ঢোকায় নিয়েছে। কি উদ্দেশ্যে জানেন? এখানে সুফিদের উদ্দেশ্যটা কাজে লেগে গেছে। সেটা হলো কবরকে যদি রওজার মধ্যে না ঢুকাতে পারে তাহলে তো কবরে ইবাদত করা যাবে না। কৌশল দেখছেন? রওজা হলো ইবাদতের জায়গা, কবর কি ইবাদতের জায়গা? রওজা শরীফ বলতে মসজিদে নববীর একটা অংশ। সহিহ বুখারীর মধ্যে আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বার, এই যে এটাকে মেম্বার বলা হয়, এর মাঝের জায়গাটুক হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কিন্তু বেদাতীরা কি করছে? রওজা নাম দিয়েছে রাসূলের কবরকে, আর রিয়াদুল জান্নাহ নাম দিয়েছে এই জায়গাটুককে। মূলত একটাই নাম, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর সংক্ষেপে যদি ওই জায়গাটুকের নাম বলেন তাহলে শুধু রওজা বলবেন। আরবরা, মক্কাবাসীরা শুধু রওজা বলে, রওজা শরীফা। বেদাতিরা বুঝে রওজা শরীফ বলতে রাসূলের কবর। এরা খাঁটি বেদাতি, খাঁটি বেদাতি, খাঁটি বেদাতি। যদি রওজা শরীফ, আল্লাহ রাসূলের কবরকে যদি কেউ রওজা শরীফ বলে, ইনি হলো বেদাতি এবং মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের স্থানকে কবর বলতেন, সাহাবারা কবর বলতেন, পরবর্তী আলেমরা কবর বলতেন। আর কবরই হলো ইসলামের পরিভাষা। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ তাআলা কবরের কথা বলেছেন। হাদিসেও কবর 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 শব্দটা এসেছে। রওজা শব্দটা যেখানে দাফন করা হয় সেই জায়গার নামে আসেনি। তবে কবরকেও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়েছে, হুফরাতুম মিন হুফারিন নিরান বলা হয়েছে, বাগান অর্থে। কিন্তু প্রিয় নবী কখনো বলেননি যে আমার কবর, আমার রওজা। সাহাবারা বলেননি যে রাসূলের রওজা। তা আমরা অতি আবেগে কেউ কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে আমরা রওজা বলে শান্তি পাই বা বলে থাকি, যদি এই পরিভাষাটা কোরআন হাদিসে নাই রাসূলের কবরকে রওজা বলার অর্থে। এরপরও যদি কেউ বলে ফেলে, শিরিক হবে কেন? এখানে শিরকের কি আছে? এগুলো হচ্ছে খামখেয়ালি ফতুয়া। আল্লাহ আমাদের শব্দের অর্থ হলো বাগান। সাধারণত ফুলের বাগান, এরকম ভালো বাগান, সুখের ঠিকানা, রওজা বলতে এগুলো বোঝানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতি, ব্যাপারে কোনো সন্দেহ আছে? অতএব জান্নাতীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কবরে সওয়াল জবাবে মুনকার নাকিরের সওয়াল জবাবে যারা সঠিক উত্তর দিতে পারবেন, জান্নাতি হিসাবে যারা বিবেচিত হবেন, নির্বাচিত হবেন, তাদের কবর এটার সাথে জান্নাতের কানেকশন হয়ে যাবে। তখন তারা জান্নাতের নেয়ামত ওই কবরে ভোগ করতে পারবে অলৌকিকভাবে, অদৃশ্যভাবে। এটা অবুঝ আজ করবো আল্লাহ তাআলা সেই নেয়ামত তাদেরকে দিবে। তেমন অর্থে তার কবর অন্তত এইটাকে রওজা তো বলাই যায়, যেহেতু তিনি জান্নাতে এবং জান্নাতের বাগানে আছেন, সে অর্থে রওজা বলা যেতে পারে। আবার সেই সাথে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর এটা জান্নাতের বাগান সমূহের একটি। তো যদি সেটা নেক আমলকারী মানুষের, ইমানদারের কবর হয়, সে অর্থে
এটা রওজা হতে পারে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কবর বলা এটা সাহাবীদের ভিতরে প্রচলন ছিল ব্যাপকভাবে। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবরই বলতেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বললে অসম্মান হবে, বেয়াদবি হবে, কবর বলা যাবে না, এরকম যদি কেউ মনে করে সেটা নিছক বাড়াবাড়ি এবং এক মানে পরিষ্কার ভ্রান্ত ধারণা। কেউ যদি আপনার এটাকে রওজা বলে তাহলে সেক্ষেত্রে তিনি কোনো ভুল বলেছেন, অন্যায় করেছেন, ব্যাপারটা সেরকমও। মূলত এটা কবর, রওজা বললে সমস্যা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন, সর্বপ্রথম বাম দিকে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। আপনি হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর। প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা শরীফ বলাও ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদতকার, তরিকাকার। নবীজির কবরকে রওজা বলি কি সওয়াবের জন্য না গালে মিষ্টি লাগে এই জন্য? সওয়াবের জন্য তো মনে করি, যদি আদব হবে সওয়াব হবে, এই তো সওয়াবের জন্য কার তরিকা লাগবে? নবীজি কখনো তার কবরকে রওজা বলেননি, সাহাবীরা তার কবরকে রওজা বলেননি, তাবেঈনরা তার কবরকে রওজা বলেননি, আবু হানিফা নবীর কবরকে রওজা বলেননি। সব জায়গায় দেখবেন রাআইতু কবরান নবী, যুরতু কবরান নবী, মা বাইনা কবরি ওয়া মিম্বরি, সবাই কি বলেছেন? কবর বলেছেন। কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয়। প্রথম কথা, রওজা এটা হলো মসজিদে নববীর একটা জায়গার নাম, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মা বাইনা কবরি ও মিম্বরি, কবর এবং মিম্বরের মাঝখানে রওজা, আপনি কবরকে রওজা বানালেন। 2 নম্বর কথা হলো, আপনি রওজাটাকে আদব মনে করলেন, তার মানে কবর বলাটাকে কি মনে করলেন? বেয়াদব মনে করলেন। তা আপনি কাকে বেয়াদব বানালেন? স্বয়ং নবীজি সাহাবীদের বেয়াদব বানালেন, তার মানে আপনি নবীর চেয়ে বড় জান্নাত। রওজা বলা একটি বিদআত, রওজা বলা হচ্ছে একটি বিদআত। হ্যাঁ, অতি ভক্তি এগুলো করেছে, অতি ভক্তি এগুলো করেছে। কবরকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতীদের লক্ষণ হচ্ছে যে কবর 3 ভাগে বিভক্ত। আপনার বাপ মার কবরকে সারা জীবন কবর বলে বেয়াদবি করতে থাকবেন, ঠিক না? কিন্তু আপনার পীর সাহেবের কবরকে মাজার শরীফ, শুধু মাজারও বলবেন না, মাজার শরীফ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর হয় তো তাকে কবর বলা বড় বেয়াদবি। কি বলতে হবে? মাজারও বলা চলবে না, কি বলতে হবে? রওজা শরীফ। এ হচ্ছে বিদআত। জি হ্যাঁ, একটা হাদিস যদি বলে যে বলবো, তাহলে বেশি কিছু চাই না, একটা হাদিস চাই। এই একটা হাদিস, আয়াত তো নেই, একটা হাদিস সহি না হলে হাসান হলেও চলবে, জয়ীফ জাল চলবে না। তো জয়ীফও নেই, জয়ীফ আমার জানা মতে জয়ীফও নেই, মৌজু হাদিসও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলো আর পীরদের সুফিদের কবরকে মাজার বলো। সুতরাং সব কবরকে কবর বলবে। কি বলবেন? সব কবরকে কবর বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম আর বিবিগণ চাইতে বেশি এহতেরামকে বুঝে নাকি, শ্রদ্ধা সম্মান বুঝে নাকি? নবী সাল্লাল্লাহু কবরকে কি বলেছেন তারা? বহু হাদিস রয়েছে, সাহাবীরা বলেছেন কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর।